যেভাবে সহজে অল্প সময়ে শর্টকাটভাবে গরুর মাংস রান্না করা যায় সেই আইটেমই আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে। গরুর মাংস যেভাবে আমরা সহজেই রান্না বসাতে পারি বা হুট করে মেহমান চলে আসলো, তো দেখা গেল যে খুব তাড়াহুড়া লাগে বা হচ্ছে না, তো সেক্ষেত্রে গরুর মাংসটা যেভাবে বসালে তাড়াতাড়ি হবে সেটি আমি দেখাচ্ছি। তো এখানে গরুর মাংস ধুয়ে রেখেছি, আমি কেটে ধুয়ে নিয়েছি আগেই, ভালোভাবে ধুয়ে নিলাম গরু মাংসটাকে। আর এখানে পেঁয়াজ কাটা, আর এখানে দারচিনি, এলাচ, তেজপাতা, আর এখানে আমি আদা রসুন পেঁয়াজ একসাথে ব্লেন্ডার করে নিয়েছি, পেস্ট করে নিয়েছি একসাথেই। আর এখানে সব মশলা রেখে দিয়েছি আমি। এখন আমি দেখাবো কিভাবে এটাকে মাখিয়ে দ্রুত যাতে রান্না হয় বা খুব সহজেই রান্না হয় সেইভাবেই আমি দেখাচ্ছি কিভাবে বসালে রান্নাটা খুব তাড়াতাড়ি হবে। তো এখানে গরু মাংসগুলো তো আমি আগেই ধুয়ে নিয়েছিলাম, এখন আমি একটি পাত্রে দিয়ে দিচ্ছি। আর আমি পুরোটা মাংসই এখন দিয়ে দেব। তো আমি মাংসগুলো নিয়ে নিলাম। আর এখন দিয়ে দিচ্ছি লবণ, পেঁয়াজগুলো দিয়ে দেব, পেঁয়াজ কাটাগুলো। আর গরু মাংস রান্নার মধ্যে পেঁয়াজ বাটার চেয়ে পেঁয়াজ কাটাটাই অনেক উত্তম। আর এখানে তেজপাতা, লং, এলাচ দিয়ে দিচ্ছি। আর মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো পরিমাণ মতো আমি দিচ্ছি। আর এখানে পেস্ট করা যেটা ছিল সেটাকে আমি এখন দিয়ে দেব। আর আমি এখানে পরিমাণ মতোই পেস্ট করে নিয়েছিলাম আদা রসুন। আর এখন দিয়ে দেবো আমি তেল, যে যতটুকু তেলের পরিমাণ খেতে পছন্দ করেন বা যার যতটুকু প্রয়োজন মাংস অনুযায়ী আমি এখানে দিয়ে দিচ্ছি তেল। তো আমি এখন ভালোভাবে মাখিয়ে নেব। তো আমি মাংসটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। আর এভাবে যারা ঝামেলা মনে করেন মাংসটাকে রান্না করাটা, তো এভাবে করে নিলে দেখবেন খুব ইজিলিভাবে রান্না হয়ে যায়, তেমন একটা ঝামেলার মনে হয় না, আর খুব দ্রুত রান্নাও হয়ে যায়, সময়টাও খুব কম লাগে। তো সেক্ষেত্রে আমি এখন এই মাংসগুলোকে ভালোভাবে চারদিক থেকেই মশলাটাকে মেশানোর চেষ্টা করছি। আর এইভাবে ভালোভাবে মাংসটা মাখিয়ে নিলে দেখা যায় যে সব দিক দিয়ে মশলাটার পরিমাণ থাকে। আর এখন আমি মাখিয়ে নিলাম, এখন আমি মাংসটাকে একটু ঢেকে দেব। আর আমি এখন বসিয়ে দিচ্ছি, দেখবেন খুব দ্রুত রান্নাটা হয়ে যাবে। দেখা যায় অনেকের রান্নার সিস্টেম অন্যরকমও থাকে, যে যেরকমভাবে রান্না করতে পছন্দ করে। তো আমি মনে করি এইভাবে রান্না করলে খুব দ্রুত রান্নাটা হয়ে যায়, ঝামেলা মুক্ত।
তো সেই জন্য এইভাবে বসানো। আর এখানে ছিল, আমি এটা থেকে নিয়ে নিলাম। এখানে ওই পাত্রের মধ্যে মাংসের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, তো আমি এটাতে নিয়ে নিলাম। তো এই তো রান্নার রেসিপি, বেশি সময়েরও প্রয়োজন হয় না। আপনারা চাইলে এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আর এভাবে রান্নার স্বাদও একটু অন্যরকম, অনেক টেস্টি হয়। তো সবাইকে আমি বলছি, সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই। মাংস সিদ্ধ হয়ে গেছে। তো এভাবে অল্প সময়ে মজাদার টেস্টি গরুর মাংস রান্না খুব সহজেই এভাবে রান্না করতে পারেন। সময় পরিমাণটা কম লাগে, এভাবে রান্না